তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সম্মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এক মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিল আলিপুর আদালত। তার বিরুদ্ধে সম্মানহানিকর মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অভিযোগ তুলে আদালতে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় আদালতের অন্তর্বর্তী নির্দেশ আগামী 19 আগস্ট পর্যন্ত সামাজিক মাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম সহ কোনো মাধ্যমে লিখিত বা মৌখিকভাবে মানহানিকর কোনো শব্দ প্রয়োগ করতে পারবেন না শুভেন্দু। জানা গিয়েছে যে আলিপুর আদালতে শুভেন্দুর বিরুদ্ধে মানহানির মামলায় অভিযোগ করেন গত 26শে জুন বিজেপি অফিসের সাংবাদিক বৈঠকে তার বিরুদ্ধে সম্মানহানিকর মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। অভিষেকের বক্তব্য, শুভেন্দুর সেই সব মন্তব্য ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তার ভাবমূর্তি কালিমালিপ্ত করতে ওইসব মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের করা সেই মামলার প্রেক্ষিতে বিচারক সোমনাথ কুণ্ডু অন্তর্বর্তী নির্দেশ দেন। অন্তর্বর্তীকালীন নির্দেশে বিচারক বলেন, আগামী 19 আগস্ট পর্যন্ত সামাজিক মাধ্যমে, ইলেকট্রনিক মাধ্যম বা মুদ্রণ কোনো মাধ্যমে লিখিত বা মৌখিকভাবে মানহানিকর কোনো শব্দ প্রয়োগ করতে পারবেন না শুভেন্দু। আদালতের পর্যবেক্ষণ, বাক স্বাধীনতা মানহানিকর কিংবা বিদ্বেষপূর্ণ অভিব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়, বিশেষ করে যেখানে এটি জনসাধারণের ব্যক্তিত্বের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করে। এখন দেখার এর প্রেক্ষিতে কোনো পদক্ষেপ করেন কিনা শুভেন্দু অধিকারী। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ সাহা। দেখুন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা একটি মামলায় শুভেন্দু অধিকারীকে তার বিরুদ্ধে ডিফেমেটরি কমেন্ট করা থেকে বিরত থাকার নির্দেশ দিলেন আলিপুর আদালতের বিচারক। গতকাল যে নির্দেশ বেরিয়েছে, আলিপুরের সিভিল জাজের 8 নম্বর কোর্টের বিচারক সোমনাথ কুণ্ডু একটি নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশে অন্তর্বর্তীকালীন একটি নির্দেশ জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হচ্ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মানহানিকর মন্তব্য থেকে বিরত থাকতে হবে। এবং এই ইন্টারিম অর্ডার বা অন্তর্বর্তীকালীন নির্দেশ 19 আগস্ট পর্যন্ত এই 19 আগস্ট পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে কোনো রকম ডিফেমেটরি কমেন্ট বা কোনো রকম মানহানিকর মন্তব্য করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার যেটা অভিযোগ ছিল যে গত বছর 26শে জুন বিজেপি পার্টি অফিসে বসে একটি সাংবাদিক সম্মেলনে যে বক্তব্য রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মানহানিকর মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। সেই বক্তব্য শুধু মিথ্যেই নয়, সেই বক্তব্য তার যে জনমানুষের যে তার ভাবমূর্তি রয়েছে সেটা কালিমালিপ্ত করতে এবং তার মানহানি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এই মন্তব্য করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। এবং তারপরেই আলিপুর কোর্টে এটি মামলা দায়ের করেন, ডিফেমেটরি মামলা ফাইল করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে, অর্থাৎ মানহানির মামলা দায়ের করা হয় এবং সেই মামলার শুনানি চলে। যেটা জানা যাচ্ছে গতকাল এই শুনানির শেষে আলিপুর কোর্টের তরফে 8 নম্বর যে সিভিল জাজ রয়েছেন সোমনাথ কুণ্ডুর তরফে নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশে বলা হচ্ছে যে ইন্টারিম অর্ডার পাস করা হয়েছে 19 আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে শুভেন্দু অধিকারী কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কোনো রকম মানহানিকর কোনো রকম মন্তব্য তিনি করতে পারবেন না। সেটা না অডিও ভিজুয়ালি, না প্রিন্টেড বা না ওরালি, কোনো রকমভাবেই কিন্তু কোনো মাধ্যমে, সংবাদ মাধ্যমে হোক বা বৈদ্যুতিন মাধ্যমে হোক বা লিখিত আকারে হোক বা মৌখিকভাবে হোক, কোনো রকমভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কোনো রকম মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। এই নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি তাকে পরবর্তী শুনানিতে সশরীরে হাজিরা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে এবং বিচারক এটাও জানিয়েছেন যে তাকে শোকজ করা হচ্ছে, কেন তার বিরুদ্ধে ইনজাংশন জারি করা হবে না সেই কারণ দর্শানোরও নির্দেশ দেওয়া হয়েছে। এবং পরবর্তী দিনে শুভেন্দু অধিকারীকে আদালতে সশরীরে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সেদিনই কারণ দর্শানোর জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং গতকালকেই এই নির্দেশের পর এখনো পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারীর তরফে এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সম্মানহানিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এক মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দিল
আলিপুর আদালত। তার বিরুদ্ধে সম্মানহানিকর মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই অভিযোগেই মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।